আপনার আরাধ্য, আপনার ঈশ্বর আপনার কাছে টাকাও চান না, পয়সাও চান না, কোনো মহামূল্যবান ভোগ প্রসাদও তিনি চান না। তিনি কি চান? আপনার ভক্তি, আপনার ভাবের ভিখারি তিনি। তিনি আপনার কাছে আপনার ভালোবাসার ভিখারি। গল্পটা জানতে হলে পুরোটা শুনবেন, ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকবেন। নমস্কার, আমি শ্রী কথা আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো, একজন কৃপণ শেঠজির কথা। কৃপণ মানে আমরা যাকে এক কথায় বলি না, হাড় ক্ষেপণ, সেরকমই খুব কৃপণ ছিল। সে কোনো কাজের জন্য কার কোনো পয়সা খরচ করতো না, কাউকে দান পুণ্য তো অনেক দূরের কথা। তার বাড়িতে ঠাকুর দেবতার কোনো আসনও ছিল না। কেন? ঠাকুর দেবতা আসন থাকলেই সেখানে ভোগ নিবেদন করতে হবে, তার পুজো আর্চা আছে, প্রদীপ জ্বালানোর জন্য তেলও তো খরচ হবে বলুন। এই জন্য সে এতটাই কৃপণ ছিল, সে কোনো কাজের জন্যই কোনো রকমের অর্থ ব্যয় করতো না। মানুষের জন্য করতো না, বাড়ির লোকের জন্য করতো না, সকলে তার প্রতি অতি বিরক্ত ছিল। এবং তার স্ত্রী তাকে বারবার গঞ্জনা দিয়ে বলতো, বাড়ির লোকেরাও বলতো, তুমি এত কৃপণ, এত তোমার সকালে উঠে তোমার মুখ দেখতে নেই, তোমার নাম করলেও পাড়ার লোকেরা বললো, সকালে যখন কেউ শেঠজির মুখ দেখতে বলতে, যা আজকের দিনটা মনে অযাত্রা হবে, এত কৃপণ একটা ব্যক্তির মুখ দেখলাম। তার বাড়ির লোকেরা তার প্রতি বিরক্ত ছিল, সন্তানও তার প্রতি বিরক্ত ছিল, কারণ সে কোনো পয়সা কারোর জন্য কোনো দিন কিচ্ছু খরচ করতো না। তার অনেক ভগবান তাকে দিয়েছিল, কিন্তু সে ভোগ করতে জানত না। শেঠজি একদিন তার যেখানে যিনি কাজ করতেন কর্মস্থলে, সকল কর্মচারীদের একদিন আলাপ আলোচনা করছে। ভাগ্যক্রমে শেঠজি সেইখানে সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এবং শুনতে পেলেন যে তারই কর্মচারীরা আলাপ আলোচনা করছে, দেখবি শেঠজি মরে গিয়ে মহাপাতকী, সে নরকে যাবেই যাবে। তখন আরেকজন বলছে, কেন রে? তখন বলছে, কোনোদিন ভগবানের নাম কীর্তন করলো না, কিচ্ছু করলো না, মানুষেরও সেবা করে না, কাউকে দান পুণ্য তো দূরের কথা, কারোর জন্য ভালো কিছু করেছে, শেঠজি মুক্তি হবে না, শেঠজি অনেক পাপ করেছে, শেঠজি নরকে যাবেই। এই কথাটা শুনে শেঠের বড় ভয় লাগলো এবং সে কি করবে ঠিক করতে না পেরে সে বাড়িতে ভাবতে ভাবতে যখন আসছে, তখন রাস্তার ধারে দেখতে পেল গাছতলায় একজন সাধু বসে আছে। উনি এক মনে নাম জপ করছেন, ভগবানের জপ করছেন এবং বসে। তখন সেই শেঠ গিয়ে তার কাছে প্রণাম করে বললেন, সাধু মহারাজ, আমি একজন কৃপণ শেঠ। সে নিজের কথা দেখুন, নিজে কেমন বলছে, আমি একজন কৃপণ শেঠ, আমি সারা জীবনে কোনো দান পুণ্য করিনি, আর আপনাকে এই চেয়েও বলছি, এটি